আমরা ত্রিকোণমিতির যে ধারাবাহিক ক্লাসে ছিলাম সেই ধারাবাহিক ক্লাসের আমরা আজকে যে অঙ্কটা শিখবো সেটা হলো যে 9 নম্বর প্রশ্নটা। 9 নম্বর প্রশ্নটা সবাই দেখো, বই খাতা কলম সবাই অবশ্যই নিয়েছো। দেখো প্রশ্নটা হলো যে cos a ডিভাইডেড 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড 1 মাইনাস cot a সমান sin a প্লাস cos a। এটা আমাদের প্রমাণ করতে বলছে। কি করতে বলছে? এটাকে প্রমাণ করতে বলছে। এখন এইটা প্রমাণ করার জন্য আমরা হয় ডান পক্ষ নিয়ে কাজ করতে হবে, সমানের অর্থ ডান পাশে নিয়ে কাজ করতে হবে, অথবা সমান চিহ্নের বাম পাশের অংশ নিয়ে কাজ করতে হবে। ঠিক আগের মতোই 8 নম্বর যেরকম শিখছি 8-এর ক নম্বর। ঠিক আছে, আমরা লিখছি সমাধান, তারপরে বাম পক্ষ এই যে সমান চিহ্নের বামে যেটা আছে সেটা আমরা লিখে নিয়েছি। সেটা আমরা কি করছি? লিখে নিয়েছি। এখন আমরা এখানে সাইন আছে, কস আছে, এখানে টেন আছে, এখানে সাইন আছে, এখানে কট আছে। তাহলে দেখো যে কসের সূত্র দিয়ে কিন্তু টেনে আসা অসম্ভব, কিন্তু টেনের ভিতর কস আছে কিনা এটা আমাদের জানা আছে। তো আবার দেখো সাইন, সাইন থেকে কি কটের সূত্র আছে? এরকম কোনো সূত্র নেই, কিন্তু কট থেকে সাইনে যাওয়ার সূত্র আছে। তাহলে সেই সূত্রগুলো আমরা দেখে নিই কি কি সূত্র আছে। তাহলে এখানে টেন থিটা সমান কি সাইন থিটা ডিভাইডেড কস থিটা। আরেকটি কি আছে? কট থিটা সমান কস থিটা ডিভাইডেড সাইন থিটা। এখন দেখো এখানে দুইটা সূত্র আমরা ব্যবহার করবো। এই যে টেন এ সমান তাহলে আমরা কি লিখবো? সাইন এ ডিভাইডেড কস এ। আবার কি লিখবো? কট এ সমান কস এ ডিভাইডেড সাইন এ। তাহলে এইখানে আমরা লবটা যেরকম আছে ওরকমই থাকবে। লবটা কস এ 1 মাইনাস এই মাইনাসের সোজাই মাঝখানে দাগটা আমরা দেবো, ভাগের যে চিহ্নটা সেইটা। এবং টেন এ সমান কি সাইন এ ডিভাইডেড কস এ। ঠিক এই মাঝখানে বরাবর প্লাস, এখানে আমরা দেবো প্লাস সাইন এ 1 মাইনাস। এখন দেখো কট এ সমান কি কস এ, ওই যে কস থিটা ডিভাইডেড কি সাইন এ। এখন দেখো বুঝতেই পারছো উপরে একটি পদ আছে, এখানে উপরে একটি পদ আছে, কিন্তু নিচে যে হরের যে অংশটা সেখানে একটি পদ এবং মাইনাসের পরে আরেকটি পদ। এই দুইটা পদকে আমাদের এক করতে হবে। কি করতে হবে? এক করতে হবে। এক করার জন্য আমাদের লসগু ছাড়া আর কোনো বিকল্প নেই। তাহলে আমরা লিখবো cos a। এটা যদি লসগু করি, লসগুতে এর আগে আমরা দেখছি লসগুর নিয়মটা কি ছিল, আমরা লসগুর নিয়মটা দেখে নিই। হরের লসাগু ভাগ হলো হর গুণ কি লব। প্রত্যেক জায়গায় একই নিয়ম, প্রত্যেকটা জায়গাতেই একই নিয়ম। এখন দেখো এইটার ক্ষেত্রে আমাদের হরটা কত আছে? এটার ক্ষেত্রে হরটা আছে আমাদের কত আছে? এখানে এটার ক্ষেত্রে হর, এইটার ক্ষেত্রে হর আছে আমাদের 1 আছে। কত আছে? 1। এটা আমরা লিখবো না অঙ্কের ভিতরে, জাস্ট আমি বোঝার জন্য এখানে লিখছি। তাহলে এই যে 1 এর নিচে কি আছে? 1 আছে হর হিসেবে। তাহলে 1 আর এখানে আছে cos এ। তাহলে 1 আর cos এর ভিতর কোনো গুণনের তো মিল নেই, তখন দুইটাকে গুণ করতে হবে। তাহলে 1 আর cos এ যদি আমরা গুণ করি তাহলে কি হবে? 1 গুণ cos এ। তাহলে কি হলো? 1 যার সঙ্গে গুণ হবো সেটা তো জায়গা থাকবে। তাহলে এটা 1 গুণ cos এ সমান cos এ। এখন আমরা লসাগু লিখবো cos a, cos a। ঠিক আছে, এখন আমরা ওই যে নিয়মটা কি ছিল, হরের লসাগু ভাগ হর। তাহলে এখন আমাদের হরের লসাগু কত? cos a। এখন হর কত আছে? এখানে 1 আছে, অর্থাৎ 1 এটাও এরকম, অর্থাৎ লসাগু cos a, হর হলো 1। যদি এটাকে আমরা ভাগ করি তাহলে কি হচ্ছে? cos a। এই ভাগফলটা গিয়ে কোথায় গুণ হবে? এই যে লব 1 এর সঙ্গে গুণ হবে। তাহলে কি হচ্ছে? 1 ইন্টু cos a, এরপরে আছে মাইনাস। এখন দেখো এখানে লসাগু cos a, এখানেও হর কত আছে? cos a। তাহলে হরও cos a, লসাগু cos a, অর্থাৎ লসাগু হলো আমাদের cos a আর হর আছে কত? cos a। এই যে এই জায়গাটা এইখানে, তাহলে এটা হর আছে কত আমাদের? cos a। এখন লসাগু আছে কত? cos a। তাহলে এই cos a আর cos a যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল আমরা কত পাবো? ভাগফল 1 পাবো। এই 1টা কার সঙ্গে গুণ হবে? এই সাইনের সঙ্গে গুণ হবে। তাহলে সাইনের সঙ্গে যদি 1 গুণ দিয়ে দিই তাহলে কি হচ্ছে? শুধু সাইনেই হবে, শুধু কি হবে? সাইনে হবে। এখন দেখো এখানে এক তো গুণ লেখার প্রয়োজন নাই, তা আমি মুছে দিলাম। এখন দেখো এই এখানেও ঠিক একই রকম হবে, এখানেও ঠিক একই রকম হবে, কোনো পার্থক্য নেই, শুধু এখানে চলকের পার্থক্য আছে সাইনে। তাহলে এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই দুইটার ভিতর লসাগু কত কত হবে। এখানে 1 আর সাইনের লসাগু কি হবে? 1 আর সাইনের লসাগু সাইনেই হবে।
তাহলে এই যে এর নিচে 1 আছে, এই সাইনে লবের সঙ্গে গুণ হবে। ওই যে এই একই প্রক্রিয়া, হরের লসাগু ভাগ হর, হরের লসাগু ভাগ হর, অর্থাৎ এই লসাগুটাকে এই হর দিয়ে ভাগ করবো, এই যেরকম। তাহলে সাইন এক্স যদি 1 দিয়ে ভাগ করি তাহলে তো সাইন এই হবে, তাহলে এই সাইন এ 1 এর সঙ্গে গুণ, সাইন এ মাইনাস। এখন দেখো এই সাইন আর এই সাইন, লসাগুকে হর দিয়ে যদি ভাগ করি তাহলে সাইন এ ভাগ সাইন এ, তাহলে ভাগফল কত পাবো আমরা? 1 পাবো। এই 1টা কার সঙ্গে গুণ হবে? এই কস এর সঙ্গে গুণ হবে, তাহলে কস। এখন দেখো আমরা এই লসাগু লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এই যে এখন একটা পদ, এখানেও একটা পদ, অর্থাৎ একটা ভগ্নাংশ। তাহলে আমরা আগে যে সরল অঙ্কের যে নিয়ম cos a, আমরা কোনটা লিখছি? এই যে উপরে যেটা ছিল ভগ্নাংশের, এই ভগ্নাংশের উপরে যেটা ছিল সেটা লিখছি cos a। এখন এই যে দাগটা ছিল, এই দাগটা কি নাম? এই চিহ্নের নাম হলো ভাগ। তার পরিবর্তে আমি কি লিখছি? গুণ। যখন গুণ লিখবো তখন আমাদের কি হবে? এই যে নিচের যে ভগ্নাংশটা আছে এটা উল্টে যাবে। কেমন ভাবে উল্টাবে? এখানে লিখবো আমরা cos a, আর নিচে লিখবো কি? cos a মাইনাস sin a। ঠিক একই রকম ভাবে এই পাশেও, তাহলে কি লিখবো আমরা? sin a, এই যে sin a। এবার গুণ দিয়ে কোনটা লিখবো আমরা? এই অংশটা লিখবো, sin a ডিভাইডেড কি? sin a মাইনাস cos a। এইটুকু আমরা দেখছি। এখন দেখো এই cos a কার সঙ্গে গুণ? cos এর সঙ্গে গুণ। আবার এই sin a sin এর সঙ্গে গুণ। আরো একটা বিষয় যেটা আমরা লক্ষ্য করব, এখানে দেখো cos a মাইনাস sin a আছে, আর এখানে কি আছে? sin a মাইনাস cos a। অর্থাৎ দুইটা ভগ্নাংশেরই হর যাতে একই রকম হয় সেইটার জন্য আমরা কি করতে পারি? সেটার জন্য আমরা এই cosটাকে আমরা সামনে আনতে পারি আর সাইনটাকে পিছনে দিতে পারি। কিভাবে লিখবো দেখো? cos আর cos গুণ হলে কি হবে? cos স্কয়ার a, দুইটা গুণ হলে স্কয়ার। এখানে cos a মাইনাস সাইন, এইখানে দেখো প্লাস এই সাইন আর এই সাইন, অর্থাৎ লবের সঙ্গে লব গুণ, তাহলে কি হবে? সাইন স্কয়ার এ, অর্থাৎ এখানে তো এক আছে একটা হরের। এখন এইটা সাইন এ মাইনাস cos a, তাহলে এটা বলেছি cos a আমরা আগে লিখবো। আর এখানে কোনো চিহ্ন না থাকলে কি চিহ্ন আছে? এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস সাইন এ, প্লাস সাইন। এইটুকু আমরা দেখছি তো। এখন দেখো এই যে cos a মাইনাস সাইন এ আর মাইনাস cos a প্লাস সাইন এ, দুইটা কি একরকম হয়েছে? দুইটা একরকম হয় নাই। তাহলে এখানে কি আছে? cos এর সামনে প্লাস আছে, কিন্তু এখানে আছে মাইনাস। তাহলে আমরা এই মাইনাসটাকে যদি কমন নিয়ে নিই, বা অথবা মাইনাস আমরা গুণ দিয়ে দিই এখানে একটা, তাহলে মাইনাস মাইনাসে কি হবে? প্লাস হবে, আর প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে এটার সঙ্গে মিলে যাবে। এখন নিচে তো জায়গা নেই আর, উপর দিকে মুছে আমি উপরে লিখবো, তোমরা ঠিকভাবে লিখবে। এখন দেখো এই অংশ থেকে আমরা কি করতে পারি? প্রথমে তো উপরে যেটা আছে সেটা লিখে নিব, cos স্কয়ার a লিখলাম। এখন এটা লিখব cos a মাইনাস sin a। এখন এখান থেকে আমরা কি কমন নেব বলেছি? মাইনাসটা কমন নেব। দেখো কিভাবে কমন নেব আমরা? তাহলে এখানে কি আছে? sin স্কয়ার a। যদি মাইনাস আমরা কমন নিই এইভাবে বন্ধনী দেব, মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস cos a। এই মাইনাসটা আবার এটার সঙ্গেও গুণ হবে, তাহলে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস, আর কি? সাইন এ মাইনাস সাইন এ। এর পরবর্তী আমাদের কাজটা কি? এই মাইনাসটাকে এখানে গুণ হবে, প্লাস মাইনাসে কি হবে? মাইনাস হবে। তাহলে cos স্কয়ার এ cos a মাইনাস সাইন এ, প্লাস মাইনাসে মাইনাস, এখানে সাইন স্কয়ার এ cos a মাইনাস সাইন। এখন দেখো এইটার যা হর আছে এইটারও একই হর আছে। যদি দুইটা ভগ্নাংশের হর একই রকম থাকে তখন সেটার আমরা কি বলবো? লসাগু করব। লসাগুতে একটাই লসাগু হবে। কয়টা লসাগু হবে? একটাই লসাগু হবে। এখন এই লসাগু যা আছে হরও তাই আছে,
তাহলে লসক এবং হর যদি একই হয় তার ভাগফল কত হয়? ভাগফল 1 হয়। এই 1টা কার সঙ্গে গুণ? লবের সঙ্গে গুণ হবে। ওই যে ওখানে আমরা লিখছি লবের সঙ্গে গুণ। তাহলে এখানে 1 যদি গুণ দিই তাহলে কি হচ্ছে? cos স্কয়ার এই হবে মাইনাস, এই যে মাইনাসটা আমরা লিখবো, এটাও যা আছে এটাও তাই আছে, লসক এবং হর একই, তাহলে ভাগ করলে ভাগফল এখানেও 1। 1 কার সঙ্গে গুণ? সাইন স্কয়ারের সঙ্গে গুণ। এখন তোমরা লক্ষ্য করো এই যে cos স্কয়ার মাইনাস সাইন স্কয়ার, তোমরা দেখো তো এরকম সূত্র তোমরা দেখছো কিনা? a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই সূত্রটা আমাদের জানা আছে কিনা? যদি জানা থাকে তাহলে আমরা একবার লিখি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন আমরা এই সূত্রটার সাথে এই সূত্রটা আমরা তুলনা করতে পারি, অর্থাৎ এই সূত্রে যেখানে a আছে সেখানে কি আছে? cos এ আছে। এই সূত্রে যেখানে b আছে সেখানে কি আছে? sin এ আছে। তাহলে আমরা এইভাবে লিখবো cos a মাইনাস sin a, আর এটা a প্লাস বি, cos a প্লাস কি sin a ইন্টু এই যে এই সূত্র cos a মাইনাস sin। এটা তো আমাদের উপরের অংশ, এটা আমরা মুছে দিব। এখন দেখো কি অংশ থাকলো, এখন এখানে কি চিহ্ন আছে? গুণ চিহ্ন আছে, এবং নিচে এটার সঙ্গে এটা কোনো মিল আছে কিনা? দেখো একটা অংশে মিল আছে, cos a মাইনাস sin a। তাহলে যে অংশটা মিল আছে সেই অংশটা আমরা এভাবে কেটে দেব। এখন তাহলে থাকলোটা কি? cos a প্লাস sin a, আর এটার হর আছে কত? হর আছে 1। 1 তো লেখার প্রয়োজন নাই, হরে যদি 1 থাকে তাহলে লেখার প্রয়োজন না। এখন আমরা প্রশ্নটা দেখে নেব। প্রশ্ন দেখো সমান চিহ্নের ডান পাশে কি আছে? sin a প্লাস cos a, sin a প্লাস cos a। তাহলে আমরা মিলে গেছি, মিললে আমরা এখানে লিখবো কি? ডান পক্ষ। নিচে আর একটু লিখতে হবে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। এখানে লিখতে হবে প্রমাণিত। সবাই এই অঙ্কগুলো খাতায় লিখবে এবং সুন্দরভাবে শিখবে, সূত্রের সঙ্গে মিলাই। এটা আমরা রাফ লিখছি, এটা অঙ্কের শেখার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো ধারাবাহিকভাবে আমরা এখানে